প্রায় 14 বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার নিয়ে স্পেশাল সেশন হবে। ঠিক তার 10-12 সপ্তাহ আগে এমন কোনো চাপ বাংলাদেশে ছিল না যে মিয়ানমারের সাথে একটা হুটহাট করে চুক্তি করতে হবে, এবং আলটিমেটলি দেখুন চুক্তির ফলাফল কিন্তু একেবারেই শূন্য। একটা রোহিঙ্গাকে আমরা ওই চুক্তির আওতায় ফেরত পাঠাতে পারিনি। কাজেই ওই জায়গা থেকে ফিরে আসি, আমি যদি ভুল না করি, আমার হাতে সময় খুবই কম। এই 8 লাখ থেকে আপনি 1,80,000 ক্লিয়ার করেছি বা করেনি। প্রথম কথা হচ্ছে, আপনি কি রোহিঙ্গাদেরকে 80s এবং 90s যেভাবে ফেরত পাঠিয়েছেন শুধু দুটো সরকার কথা বলে, সেটি কি পাঠানো সম্ভব নয়। আপনারা আমার হাতে যে ডিভাইসটা আছে এটা রোহিঙ্গাদের মধ্যেও আছে। এই মুহূর্তে ভাষাঞ্চলে কি হচ্ছে, রাখাইনে কি হচ্ছে, তাদের লাইফ ফিট তাদের হাতে চলে আসে। তো এই যখন অবস্থা, রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি কি এখন আছে? সেনা অভ্যুত্থানের পর এই মুহূর্তে আরাকান আর্মি বলে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যারা রাখাইনে স্বায়ত্তশাসন চায়, তারা এখন নিয়ন্ত্রণ করছে। তো সেই জায়গাতে তো রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা এই মুহূর্তে নেই। তো সেখানে 1,80,000 রোহিঙ্গা এলিজিবল ফর গো ব্যাক টু দেয়ার প্লেস অফ অরিজিন, এটা আমার কাছে খুব বড় একটা ইস্যু না। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছ থেকে একটু জানব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা জানি যে হচ্ছে যে মিয়ানমারে এবং থাইল্যান্ডে প্রচণ্ড বড় একটা ভূমিকম্প হয়েছে, এবং এই প্রথমবার হচ্ছে মিয়ানমার অনেক বছর যে সামরিক জান্তা চালিত তাৎমারা, ওরা হচ্ছে আন্তর্জাতিক সহায়তার জন্য ওরা অ্যাপিল করেছে, আকুতি জানিয়েছে। এটা তার মানে হচ্ছে অবস্থাটা খুবই খারাপ, একই অর্থনৈতিক চাপ ছিল। তো তার জন্য ওরা কিন্তু এখন রিলিফ এবং ইকোনমিক অ্যাসিস্ট্যান্সের জন্য চায়। তো এটা একটা প্লয় হতে পারে। 1, 2, যেটা উনি বললেন, আর আমিও বলছিলাম, নর্থ রাখাইন স্টেটের হচ্ছে 85% হচ্ছে আরাকান আর্মির হাতে। যেই সম্পত্তির উপর আমার মালিকানাই নাই, সেটার উপর যদি আমি কমিটমেন্টও দিই, 1,80,000 কেন, আমি যদি 8 লাখ রোহিঙ্গা এখানে ওদেরকে যদি ফেরত আনার জন্য আমি রিপ্যাট্রিয়েশনের কথা দিই, আমার তো কোনো পজিশন নাই, আমার তো এবিলিটি নাই আমার কথাটাকে ডেলিভার করার। আমাদের তখন যেতে হবে আরাকান আর্মির সাথে, এবং আরাকান আর্মির উপর চাপ দেওয়ার জন্য একমাত্র যারা ইন্টারমিডিয়েটরি, চীনের এখানে কি ভূমিকা পালন করবে। এবং 3 নম্বর জিনিসটা হচ্ছে যে মিয়ানমার সরকার এখন হয়তো বা হতে পারে যে আপাতত ওরা হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে, তারপর আবার 3-4 মাস পর আবার নতুন একটা বড় মিলিটারি অফেন্সিভের জন্য শোনা যাচ্ছে যে ওরা হচ্ছে নেপিডিতে আবার ব্যবস্থা করছে। এটার জন্য হয়তো ওরা দেয়ার বাইং টাইম। তো এবং মিয়ানমার সরকারের সাথে আমাদের বহুবার আমরা দেখেছি, ওরা আমাদের কথা দিয়ে আমাদের এখানে হচ্ছে, বা আমরা ভারত বা চীনের বা রাশিয়ার এখানে আমরা এখানে আশ্বাস পেয়ে আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু ডিউপড হয়েছি একদম। এবং এই তালিকাটাও তো আসলে কয়েক বছর পর, যেটা আরো আগে আসার কথা ছিল, সেটা আসলে আমাদের অপটিমিস্টিক হতে হবে, কিন্তু আমাদেরকে আবার রিয়েলিস্টিকও হতে হবে।